অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আসরে উপস্থিত আমার মাতৃবর্গ, আসরে উপস্থিত আমার পিতৃবর্গ, আসরে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী, আসরে উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, সবাকার যুগল চরণে এই কৃষ্ণপ্রিয়া কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জানি তাই জয় রাধে, জয় রাধে, জানি তাই জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত সাধনার ফলে এমন সাধের মানো জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরি
তোমরা গাইবে কবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেহটা পুড়ে ছাই হবে, সুন্দর দেহটা পুড়ে ছাই হবে। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো প্রভু, মা তুমি আমায় ডেকেছো। তুমি এসেছো মা, তুমি এসেছো। এসেছো প্রভু। আজ যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। ওগো প্রভু, বলো বলো। এই বিশ্ব জগৎ মাঝারে সমস্ত জীব জানে তুমি একমাত্র স্বয়ং বিপদহারী মধুসূদন। তোমার আজ কিসের বিপদ হয়েছে প্রভু? হয়েছে গো মা, হয়েছে। বলো না। বিপদ হয়েছে। আজ দেখো দেখো ওই যমুনার মনের বাসনা পূরণ করব বলে আজ আমি কথা দিয়ে ফেলেছি। কিন্তু জানো, আজ যদি যমুনাকে যুগল চরণ দর্শন করাতে হয় তবে আমার সব থেকে বেশি প্রয়োজন কাকে বলো তোমার? কাকে প্রভু? ওই শ্রীমতী রাধারানী। কিন্তু এখন তোমার শ্রীমতী রাধারানী যে থাকে যাবর মাঝারে আয়ানের ঘরণী হয়ে। তাই তোমায় ডেকেছি, তাই তোমায় ডেকেছি। কেন প্রভু? আজ তোমায় ডেকেছি কেন জানো? তুমি যাবে ওই যাবর মাঝারে, ওই জটিল কুটিলার গৃহতে গিয়ে করবে যোগ বলে মায়ার সৃষ্টি, আর ছলে বলে কৌশলে নিয়ে আসবে আমার রাধারানীকে। ওগো প্রভু, বলো বলো বলো। তুমি পারতে না? তোমার এতজন সখা রয়েছে, সে দাম সুদাম দাম বসুদাম তোমার প্রিয় সখা সুবল সখা রয়েছে, তুমি পারতে না এদের পাঠাতে? তুমি আমার মতো হতভাগীকে পাঠিয়ে দিচ্ছ, ওই অবলা নারীকে পাঠিয়ে দিচ্ছ যাবর মাঝারে। আমি কি পারবো প্রভু? শোনো বা শোনো, একমাত্র তুমিই আমার লীলার গুরু যোগমায়া। একমাত্র এই বিশ্ব জগতে যদি কেউ যোগ বলে মায়ার সৃষ্টি করতে পারে, কেউ ছলনা করতে পারে, সে হলো একমাত্র তুমি মা। ওগো প্রভু, আজ তাই তো তোমায় আমি আদেশ করছি, তুমি যাবে। কিন্তু শোনো শোনো, এই ভক্তমণ্ডলীর মাঝখান দিয়ে যখন তুমি যাবো মাঝারে যাবে, যাবো, তখন যদি তোমায় কেউ চিনতে পেরে যায় তাহলে? তাই তোমায় আজ আমি এটা নতুন বেশে নতুন ভাবে সাজিয়ে দেবো। ওগো প্রভু, আজকে যখন তুমি আমায় আদেশ করলে যাও না যোগমায়া যাবর মাঝারে শ্রীমতী রাধারানীকে আনার জন্য, কিন্তু এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার ভয়ে ভীত হয়ে দেহটা কেন শীতল হয়ে যাচ্ছে, আমার দেহে কেন ভয়ের সঞ্চার আসছে, দেহটা কেন মচড় দিয়ে উঠছে প্রভু। বুঝেছি বুঝেছি। শোনো শোনো মা, বলে প্রভু, আজ তোমার মনের মধ্যে যে ভয়ের সঞ্চার হয়েছে না, এজন্যই তো আমি তোমায় নতুন বেশে সাজাবো। কেমন করে সাজাবো জানো কি মা? কেমন ভাবে? ওই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। দাও প্রভু। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। ওগো আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। হাতে দেব বাঁশের বাড়ি, হাতে দেব বাঁশের বাড়ি, গলায় রাঙা বলি দেব। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। বলি শোনো
শোনো মা শোনো, আজ তোমার হাতে দিলাম আমি বাঁশের বাড়ি, আর গলায় দিলাম রামা বলি, তোমায় সাজিয়ে দিলাম বৃদ্ধা ব্রাহ্মণী বড়াইয়ের বেশে। এই বৃদ্ধা বড়াইয়ের বেশ ধরে যাবো যাবোর মাঝারে শ্রীমতী রাধারানীকে আনার জন্য। হ্যাঁ গো। কিন্তু প্রভু গো, বলো, বলো, তোমায় বলো। এমন ভাবে থাকলে হবে না, তোমায় নতুন ভাবে নতুন সাজে নতুন জায়গায় থাকতে হবে। নতুন ভাবে নতুন সাজে নতুন জায়গায় থাকতে হবে। হ্যাঁ গো প্রভু। কেমন করে মা? আমি যখন তোমার শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো, তখন তুমি কোথায় থাকবে জানো? কোথায় থাকবো গো? ও যে যমুনা নদীর কূলে। তাই নাকি? তুমি নতুন নাবি সেজে সত্যি বসে থেকো একটি তরি নয়ে। তাই? ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তরি নয়, মা গো বসে থাকবো একটি তরি নয়। যাবো যাবো টে রাধায়ানিতে, যাবো যাবো টে রাধায়ানিতে, মিলাই দেবো তোমারই সনে, মিলাই দেবো তোমারই সনে। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তরি নয়, মা গো বসে থাকবো একটি তরি নয়, মা গো বসে থাকবো একটি তরি নয়, মা গো বসে থাকবো একটি তরি নয়। বলি শোনো মা শোনো, বলো প্রভু। আজ তুমি বলছো যমুনা নদীর তীরে নাবিক সেজে আমায় তরণী নিয়ে বসে থাকতে, তবে শোনো মা, আজ আমি এমন ভাবে নাবিক সাজবো তুমি কেন এই বিশ্ববাসী এই জগতে আমায় কেউ চিনতে পারবে না। বীরেশ প্রভু, আর শোনো, এই যে তরণীর কথা বলছো, এই অসময়ে আমি তরণী কোথায় পাবো গো? ও তুমি তরণী পাবে না, না গো না। কিন্তু এই পার্থিব জগতে তুমি আমায় মা বলে রেখেছো। এই জগৎ সংসারে সন্তানের মনে বাসনা পূর্ণ করতে পারে একমাত্র তার মা। তাই তুমি যখন আমায় মা বলে রেখেছো, এই মুহূর্তে আমার দেহের বক্ষের পাড়া থেকে আমি 24 তত্ত্বের একটা তরণী সৃজন করলাম, আর এই তরণী সৃজন করে আমি যমুনার বক্ষে ভাসিয়ে দিলাম। যমুনার বক্ষে তুমি তরণীর ওপর বসে বিরাজ করো, যথা সময় আমি তোমার শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার সম্মুখে দেব। তবে তাই হোক, তবে তাই হোক মা গো। আজ তোমার দেহ জীব দেহ স্বরূপ জীবন্ত তরণী নয়ে আমি যমুনার ওই তীরে বসে থাকবো কেমন করে জানো কি? কেমন করবি? কেমন করে বসে থাকবো জানো? বলে না প্রভু। আমি নাবিক সেজে বসে থাকবো, আর তুমি করবে কি? যাবট বৃন্দাবনে গিয়ে জটিলা কুটিলার গৃহ থেকে রাধারানীকে নিয়ে আসবে ছলে বলে কৌশলে, আর এপার থেকে ডাক দেবে, ওগো নাবিক এসে একবার আমাদের পারা পার করে দাও। আর ওই ঠিক পারাপারের ছলে আমি তরণী নয়ে এসে আজ যমুনার মনের বাসনা পূরণ করবো গো। তবে মা গো, আজ হোক, আজ হোক যেমনভাবে হোক। তবে শোনো শোনো, আজ কিন্তু আমার এই শেষ দেখা নাই গো। আবার তুমি আসবে ওই যমুনার তীরে ওই অষ্টসখীকে নিয়ে, ওই রাধারানীকে নিয়ে। আমি নাবিকের বেশে তোমাদের মনের বাসনা পূরণ করার জন্য, যমুনার মনের বাসনা পূরণ করার জন্য নাবিক সেজে তরণী নিয়ে বসে থাকবো। আসছি মা গো, আসছি। এসো প্রভু। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আস্তে মা, কীর্তন আসরে বসে কথা নয়, হরিবাসরে বসে কথা বলতে নেই। সবার যুগল চরণে, আমি তো সামনে গিয়ে সবার চরণে আমার মস্তকটা দিতে পারছি না, তাহলে তো আজকে আর সময় অতিবাহিত হয়ে যাবে। তাই দূর থেকে সবার চরণে আমি আমার মস্তকখানা পাঠিয়ে দিলাম, আপনারা দুহাত ভরে আমায় চরণ ধুলি দিবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জানি তাই, জয় রাধেশ্যাম। আজকে আমার কমিটি দাদা ভাইরা এবং আমার মায়েরা আপনাদের সামনে একটা সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। এই হরিবাসরের আয়োজন করেছে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আস্বাদন করানোর জন্য। কিন্তু বাবা গো, আমাদের মতো এই অধম সন্তান আপনাদের চরণে কতটুকু কৃষ্ণ কথা বলে শোনাবে, কতটুকু হরি কথা বলে শোনাবে? আমাদের মধ্যে না আছে জ্ঞান, না আছে বিবেক, না আছে বৈরাগ্য, না আছে নয়নের জল।
কীর্তন পরিবেশন করাতে হলে আগে প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তি। এই ভক্তিটা আসে বাবা আপনাদের চরণ থেকে। যদিও ভক্তিটা আসে, ভক্তিটা জন্মায় যে যার বাবা মায়ের চরণের কাছ থেকে, কিন্তু এখানে তো আমার মাও নেই আর এখানে আমার বাবাও নেই। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি বাবা মাকে প্রণাম করে এসেছি, কিন্তু আমায় মা কি বলেছে বাবা জানেন? মাকে যখন প্রণাম করলাম মা বলল আজকে কীর্তন গাইতে যা। আমাদের বাড়ি কিন্তু বাবা পশ্চিম মেদিনীপুর, এখান থেকে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা স্করপিওতে লাগে, প্রায় 6 ঘন্টা লেগেছে। কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন মাকে প্রণাম করে বললাম, মা গো, যেখানে আজকে গাইতে যাব মা, সেখানে যে আমার কত ভক্তিমতী মায়েরা থাকবে, আমার গুরুদেবের চরণ আমি কেমনভাবে পাবো। মা আমায় একটাই কথা বলেছে, আজকে যেই আসরে তুই গাইবি, যেই আসরে যত মা থাকবে, আজকে সমস্ত মা তোর মা। এ কথাটা মিথ্যে হবে না তো মা? আপনারা সবাই আমার মা সাজবেন তো? শুধু সাজলে হবে না, আমায় আশীর্বাদ করুন। যদি কৃষ্ণ কথা বলতে বলতে আমার এই দেহটা যেন চলে যায়। এই পৃথিবীতে এসেছি 10টা ইন্দ্রিয় ভগবানের কাছে চেয়েছি এক এক করে, ইন্দ্রিয়গুলো ভগবানের চরণে সেবা করব বলে। কিন্তু বাবা গো, সারা জীবন একটা আখের গাড়ি নিয়ে দরজায় দরজায় ঘুরিয়েছি, সবাইকে বলেছি কে আগ্রস নেবে বলো। পয়সা দিয়ে সমস্ত কলির জীবে দাঁড়ে দাঁড়ে হরিনামটা বিলিয়ে দিয়েছি, আখের রসটা বিলিয়ে দিয়েছি। কোনোদিন একটু রসটা পান করে দেখলাম না মা কি স্বাদ। আজকে হরিবাসনে যে 2টো আসন দেওয়া হয়েছে, যে আসনটাতে আপনারা বসে আছেন, আর আমরা যে আসনটাতে উঠে আজকে কীর্তন গাইছি, আপনি 10 দিন চেষ্টা করলে আমার জায়গায় এসে আপনি গাইতে পারবেন। কিন্তু আমি যদি 1 মাস চেষ্টা করি আপনাদের ওই জায়গাটায় আমি বসতে পারবো না। ওই জায়গাটায় বসতে হলে 3টা জিনিসের প্রয়োজন। কি কি? একটা হলো স্বীকৃতি ফল, দ্বিতীয় কর্মফল, আর তৃতীয় হলো মহারাজ পরীক্ষিতের আশীর্বাদ। কেন যে আসনটাতে আপনারা বসে আছেন, এইটাতে প্রথম বসেছিল মহারাজ পরীক্ষিত। অনেক এখন কীর্তন শিখে গেছে, 2 অক্ষর কীর্তন শিখে অনেক বড় বড় কীর্তনের স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে, কিন্তু কীর্তনটা শোনার মানুষ কম। মা বলুন তো বাবা, যে দান করে সে বড় না যে দান গ্রহণ করে সে বড়? কে বড় মা? যে দান করে সে বড় না মা, যে দান গ্রহণ করে সেই বড়। যদি আমার মতো কলির জীব না থাকে, যদি আমার মতো গরিব না থাকে, যারা বড় লোকের মঞ্চে দাঁড়িয়ে দান করে, কম্বল বিতরণ করে, এই গরিবকে এইটা দিলাম, আমার মতো গরিব যদি না থাকে, তুমি কাকে দান করবে? তোমার নামটা কি করে প্রচার হবে? যে কেউ দান করতে পারে। তবে অনেক জায়গায় আমি যাই, অনেককে বলি বাবা, আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠান হয়েছিল গরিবদের বস্ত্র বিতরণ। আমি সেখানে গিয়ে আমি হাত জোড়ো করে আমিও কমিটিতে ছিলাম, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম, করো না বাবা। তোমার যদি দান দেওয়ার প্রয়োজন হয়, গোপনে গিয়ে তুমি তার বাড়িতে দান দিয়ে এসো। মাইক বাজিয়ে, ঢাকঢোল বাজিয়ে, উমুক লোকের নাম ডেকে তাকে তুমি ছোট করতে পারো না। ভগবান যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তুমি তাকে বলতে পারো না যে আজকে মদন খুব গরিব বলে আমি তাকে একটা কম্বল দান করলাম। তাহলে তো ইহ জগতে বিচারের জন্য তুমিই একমাত্র, ভগবানের আর প্রয়োজন নেই। তাই আজকে বাবা কীর্তন আসরে এসেছি, কিছু হরি কথা কৃষ্ণ কথা বলবো। কিন্তু এই বলাবে কে? এই বলিটা হয়ে বলাবের বাবা আপনারা। আমার গৌর হরির কৃপায়, আমার মা বাবার কৃপায়, আজকে আমার মা বাবার কৃপাতে আমি এইখানে দাঁড়িয়েছি। কেন আমার সঙ্গীত জগতের প্রথম গুরু শেষ গুরু সবই আমার মা আর আমার বাবা।
আজকে আমি আমার মা বাবার চরণ থেকে যতটুকু পেয়েছি আপনাদের চরণে বিলিয়ে দিয়ে যাব। এই পার্থিব জগতে একমাত্র যদি গুরুদেবের চরণ বলতে হয় সে হলো মা আর বাবা। মা বাবার চরণে থাকলে ভক্তি, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা প্রথম কথা। যত অসাধ্য কাজ এই মা বাবার যদি কৃপা হয়, অসাধ্য কাজও সাধন হয়ে যায়। আজকে যে দাপর যুগের লীলাটা চলছে, এটা হলো মনস্কামনা পূরণের লীলা। মনস্কামনা পূরণ কার হয়েছিল? না যমুনা। যমুনা কে ছিল? না যমুনা ছিল পূর্বে বিরজা। তাহলে বিরজা নদী হলো কেন জানতে হবে। নদী হলো একটাই কারণ, গোবিন্দ রাধারানীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিরজা নদী হয়ে গিয়েছিল। মুক্তিটা কি জিনিস? আজকে নিত্য নিত্য রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে থাকতো আমার প্রাণ গোবিন্দ, নিত্য নিত্য রাধারানীর কুঞ্জে যেত। সময় আছে তো মা? তাহলে বলবো সময় আছে, সময় আছে মা? বাহ, জানতে হবে মা, যে লীলাটা হচ্ছে এই লীলার পূর্বের কাহিনীটা জানতে হবে আমাদের। এই লীলা প্রকাশ করতে গিয়ে কত ভক্তকে গোবিন্দ চরণ ছাড়া হয়ে গেছে। এই লীলাটা প্রকাশ করতে গিয়ে ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ উঠেছে। আবার এই লীলাটা প্রকাশ করতে গিয়ে ভগবানের 3টে বাঘ হয়েছিল। সবই এই লীলার মধ্যেই আছে। তবে এই একটুখানি জেনে তারপরে লীলাটার ভিতরে যাব। আজকে দেখুন বাবা, নিত্য নিত্য আমার রাধারানী কুঞ্জটা সাজিয়ে বসে থাকতো, আর নিত্য নিত্য প্রাণ গোবিন্দকে যেত রাধারানীর কুঞ্জে। কিন্তু একদিন বিরজা খুব কেঁদে উঠলো, ওগো প্রভু, তোমার মতো করে কুঞ্জটা সাজাতে পারি না বলে তুমি আমার কুঞ্জে আসো না। তুমি নিত্য নিত্য রাধারানীর কুঞ্জে চলে যাও, তুমি আমার কুঞ্জে আসো না। কিন্তু বিরজার এই কাতরি মিনতিটা, নয়নের জলটা গোবিন্দ চরণে চলে গেল। প্রাণ গোবিন্দ একদিন বলে উঠল, ওরে সুদাম, তার প্রিয় সখা ছিল শ্রীদাম, ওরে শ্রীদাম, আজকে আমি রাধারানীর কুঞ্জে যাব না। আজকে তুই বিরজার কুঞ্জের সামনে দাঁড়া, আমি বিরজার কুঞ্জের ভিতরে আজ সারাটা নিশি থাকবো। বলছে বেশ প্রভু, তবে শোনে রাখ শ্রীরাম, এই দ্বারের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানী এলেও একে প্রবেশ করতে দিবি না। আজকে শ্রীরাম দ্বার বেশে দাঁড়িয়ে রয়েছে। শ্রীরাম দ্বার বেশে দাঁড়িয়ে রয়েছে। দেখতে দেখতে নিশিটা প্রভাত হয়ে গেল। রাধারানী বসে বসে কুঞ্জের ভিতরে নয়ন জল ফেলাচ্ছে। ওগো গোবিন্দ, আজকে তুমি এলে না। কি এমন অপরাধ করে ফেললাম, আজকে তুমি এলে না। নিশিটা প্রভাত হয়ে গেল, গগনে সূর্য উদিত হলো। 1 পা 2 পা করে কুঞ্জের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তার মুখে দেখতে পেল কাকে?